আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পুডিং। এর থেকে সহজ রেসিপি মনে হয় আর হয় না। আসসালামু আলাইকুম। আনমোল রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। পুডিং বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। তার জন্য আমি একটি সসপ্যানে নিয়ে নেব 5 টেবিল চামচ চিনি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে সসপ্যানটা আমি গ্যাসে চাপিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে রেখে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। ক্যারামেলটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে আমি ক্যারামেলটাকে ঢেলে দেব। এবার আমি পাত্রটা ঘুরিয়ে তলাতে ক্যারামেলটাকে সেট করে নেব। এবার পাত্রটিকে একপাশে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার আরেকটি পাত্র নেব এবং তাতে আমি 3টে ডিম ভেঙে নেব। দিয়ে দেব 1 চুটকি লবণ। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেলে আমি এখানে 1.25 কাপ দুধ নিয়েছি, দুধগুলোকে দিয়ে দেব। এবার ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। এটি চায়ের কাপ নয়, এটি হচ্ছে কফি খাওয়া কাপ। সেই কফির কাপে 1.25 কাপ দুধ আমি দিয়ে দিয়েছি। এবার দেব আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এই দেখুন, আমি তো চিনি দিতে ভুলেই গিয়েছি। মাথায় নানা রকম চিন্তা কাজ করছে, সেই জন্য চিনির কথাটা মাথা থেকে বেরিয়ে গেছে। সেই জন্য আমি এখানে দিয়ে দেব গুঁড়ো চিনি 5 টেবিল চামচ। আপনারা যখন ডিম ফেটাবেন সেই সময়ই চিনি ডিমের মধ্যে দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার যে পাত্রে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছিলাম সেই পাত্রে আমি ডিম দুধের মিশ্রণটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখানে ছাঁকনির সাহায্যে ছেঁকেই দিতে হবে, তবেই পুডিংটাও খেতে ভালো হবে। এদিকে একটি কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটি ফুটতে শুরু করেছে। কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি পুডিংয়ের পাত্রটি বসিয়ে দেব এবং একটি প্লেট দিয়ে ভালো করে ঢেকে দেব। আর কড়াইটাও একটি গামলার সাহায্যে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোয়ে রাখবো। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এবার আমি পুডিংটাকে দেখে নেব। একটি কাঠির সাহায্যে আমি দেখে নেব, যদি কাঠিটা পরিষ্কার বেরায় তাহলেই বুঝতে হবে যে পুডিংটা হয়ে গেছে। পুডিংটা আমার হয়ে গেছে। এবার আমি পুডিংটাকে নামিয়ে বাইরে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এরপর আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এনে প্রথমে আমি পাশগুলো চাকু দিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নেব। এবার আমি একটি প্লেট পাত্রটির উপর রেখে আমি পাত্রটিকে উল্টে দেব। দেখুন কত সুন্দর পুডিং হয়েছে। আপনাদেরকে কেটে দেখাই, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।